নববর্ষ চলে গেল, এখন তোমাদের সাথে শেয়ার করছি নববর্ষর আগের একটা ভিডিও। নববর্ষের কয়েকদিন আগেই আমরা বিকেলবেলা একদিন চলে গেছিলাম আমার ভাই বউয়ের কাকিমার বাড়িতে। ওরাও কাঁথিতেই থাকে, আমাদের বাড়ি থেকে বেশি দূরে কিন্তু নয়। তো যাওয়ার আগে কিছু মিষ্টি নিলাম, কারণ আমি এই প্রথমবার যাচ্ছি। মা এর আগে গেছে, তবে আমার এটা প্রথমবার। তাই কিছু মিষ্টি নিয়ে নিলাম, আর বাবুকে নিয়ে যে চন্দনেশ্বর গেছিলাম, তো ওই প্রসাদও দিতে গেছিলাম। আমাদের এখানে ভবানী সুইটস যে মিষ্টি দোকানটা, ওটা কিন্তু খুব বিখ্যাত একটা মিষ্টি দোকান, খুব ভালো ভালো মিষ্টি রাখে। আর আজকে একটা নতুন জিনিস দেখলাম, এখানে না ঘিও পাওয়া যায়। এমনি দেশি ঘি তোমার 1000 টাকা 1100 টাকা, যে যেমন এরকম দাম নেয়। আর এখানে দাম জিজ্ঞেস করতে বললো 550 টাকা করে। আমি একটু অবাকই হয়েছিলাম, দেখলাম ঘিটি কিন্তু বেশ ভালো, তাই 250 গ্রাম নিয়েছিলাম। আর তারপরে দেখো আমরা টোটো করে যখন যাচ্ছিলাম, বাবুর কিন্তু ঘুম চলে এসছে, কারণ ও দুপুরবেলা ঘুমোয়নি। আর জানো তো, আমরা না জানিয়ে এসেছিলাম। এখানে দুজন বোন আছে, বোনেদেরকে সারপ্রাইজ দিব বলে না জানিয়ে এসেছিলাম। আর ওরা দেখে তো খুব খুশি হয়েছে। তারপর বড় বোনের হাতে 1 কাপ গরম গরম দুধ চা, অনেক দিন বাদে খেলাম, খুব ভালো বানিয়েছিল। তার সাথে ছিল নিমকি। খাওয়া দাওয়ার পরে বাড়িটা ঘুরে দেখছিলাম, কারণ এই বাড়িটা নতুন ওনাদের হয়েছে। এবার বাড়ির মধ্যে ফার্নিচার, তারপরে কিছু ওয়ার্ড্রব, এইসবের কাজ হয়েছে, ওই সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর প্রত্যেকটা রুমের ওয়াল পেন্টিং হয়েছে, আর বোন ওই সবই দেখাচ্ছিল। দেখো এখানে কি সুন্দর করে এঁকেছে। আর তারপর দেখো এই যে নতুন ফার্নিচার সব কিছু, এই যে খাট, এই সমস্ত কিছু কিন্তু নতুন। তো যাই হোক, চারদিকটা ঘুরে দেখলাম, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এইটার উপরটা দেখো, সিলিংটাও কি সুন্দর করে ডিজাইন করেছে। এখন না এইসব ডিজাইনগুলো বেশ চলছে মনে হয়, এখন দেখি খুব সুন্দর সবার বাড়িতে এরকম ওয়াল পেন্টিংই করে। তো তারপরে ছাদে চলে এসেছিলাম, ছাদে এসে কাকিমার বাগান দেখছিলাম। এখানে দেখলাম অনেক রকমের গাছ লাগিয়েছে, তার মধ্যে দেখি এই গরমের মধ্যে তোমার কি যেন বলে, চন্দ্রমল্লিকা হয়েছে। শীতকালে বোন লাগিয়েছিল চন্দ্রমল্লিকার গাছ, আর সেটা হয়েছে এখন গরমকালে। এই দেখো কি সুন্দর কালার। তো সন্ধেও হয়ে এসছে, আর চারদিকটা এত সুন্দর, আর হাওয়া বইছিল। আর এদিকে লঙ্কা গাছ যেমনটা হয় আর কি, সমস্ত ছোট্ট ছোট্ট করে জায়গায় গাছ লাগিয়েছে, আর গাছগুলোই কিন্তু ভালোই ফলন হয়েছে। এই গাছটা দেখো কত লঙ্কা হয়েছে। গরম পড়ার সঙ্গে সঙ্গে স্কিনের অবস্থা খুবই খারাপ, তার উপরে দেখি ঠোঁটের উপরে একটা কি বেরিয়েছে, যেটা নাকি রাতে জ্বর হলে নাকি এমনটা বেরোয়। তো যাই হোক, তারপরে বাবু ঘুম থেকে উঠে গেছিলো। তারপরে আমরা সবাই মিলে পাঁপড় ভাজা খেলাম, চিপস খেলাম। আর বাবুকে পাঁপড় ভাজা দিয়েছিলাম, ওকে চিপস দিইনি। পরে কিন্তু ও শোনেনি, একটা আধটা চিপস খেয়েছে। যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো জানাবে। যদি ভালো লাগে প্লিজ পেজটাকে ফলো করে দিও। আর